হ্যালো গাইস, আজকে মা বাড়িতে বানিয়েছে মাটন কারি। কী কী উপকরণ দিয়ে এবার তোমাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে বলা যাক। প্রথমে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, স্বাদ মতো নুন, 3 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি সানরাইজ মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য কোম্পানির ব্যবহার করতে পারবেন। এরপরে পরিমাণ মতো সাদা তেল, কুচনো পেঁয়াজ মিক্স করে রেখে দিব 15 মিনিটের জন্য। এরই ফাঁকে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিব লাল লাল করে। এখন আলুগুলো ভেজে রেখে দিব। সেই তেলে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে হালকাভাবে ভেজে নিব। এই আগে থেকে মিক্সড করা মাংসগুলো কড়াইতে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে হালকা করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর একটি পাত্রের সাহায্যে মাংসটি ঢেকে রাখবো। আর কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভেজে রাখা আলুগুলো দিয়ে মাংসের সাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিব। আর মাংসগুলো সিদ্ধ হয়ে এলে চেরা কাঁচা লঙ্কাগুলো সুন্দরভাবে উপর দিয়ে ছড়িয়ে দেবো। এসে গরম মশলা দিয়ে মাটন কারি নামিয়ে নেব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।